আমরা জানি ইংরেজিতে মোট ২৬টি লেটার আছে। এই ২৬টি লেটার দুই ধরনের, ক্যাপিটাল এবং স্মল। আমরা যদি স্মল লেটারকে আমরা যদি একটু ভাবি যে তিনভাবে লেখা যায়, সেটা আমরা এখন বিস্তারিত জানব এবং দেখব। এখানে ২৬কে আমরা ইংরেজি করলাম 26, ওকে। এখন ইংরেজি লেটারগুলো তিন ধরনের স্মল লেটার, সেটা হচ্ছে যেমন এ, সি, ই, আই, এম, এন, ও, আর, এস, ইউ, ভি, ডব্লিউ, এক্স, জেড। এখানে আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। এই ১৪টি লেটার। এই ১৪টি লেটার কিন্তু ঠিক এক জায়গায় বা এক লাইনে বসে। যেমন এপাশে আমি লাইনটা দিয়ে বন্ধুরা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এমনভাবে ইংরেজিতে লাইন থাকে। এই লেটারগুলি কিন্তু মাঝখানে লাইনে বসে। যেমন যদি বলি আমি ও লেটারটা কিন্তু মাঝখানে বসছে। এ, এখানে আর, এ ইত্যাদি। আমরা যদি বলি এন যে লেটার, সেটা তার মানে এক্সাম্পল হচ্ছে এই লেটারগুলি সব মাঝের লাইনে বসে। এটা হচ্ছে 1 নাম্বার রুলস। এই লেটারগুলোকে আমরা গ্রাস লেটার বলতে পারি। এবার 2 নম্বর যে লেটারগুলো আছে আমরা এখানে দেখার চেষ্টা করি। বি, ডি, কে, এইচ, এল, টি, এফ। এই লেটারগুলি কিন্তু কোনভাবে, একটু ওয়েট করো বাবা, এই লেটারগুলি বসছে, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই লেটারগুলি কিন্তু মিডিল থেকে উপরের লাইনে উঠছে। যেমন একটি লেটার দিয়ে আমি বুঝিয়ে দিই। বি লেটার লিখলাম, ঠিক এই লেটারগুলোকে আমরা স্কাই লেটার বলবো। এবার 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস আমরা যেটা দেখব, গ্রাস লেটার, স্কাই লেটার ছাড়াও আরও কয়েকটি লেটার বাকি আছে আমাদের ইংরেজি স্মল লেটারের মধ্যে। যেমন পি, কিউ, জি, জে, ওয়াই। এই 5টি লেটার কিন্তু এক লাইনে অবস্থান করে। যেমন এখানে যদি আমরা ছক টেনে যদি আমি বুঝিয়ে দিই সুবিধা হবে। যেমন জি লেটারটা যদি আমরা লেখাটা লিখি, এখান থেকে কিন্তু এমনটি হয়, তাই না? এখন মিডিল থেকে যখন নিচের দিকে আসবে, এই লেটারগুলোকে আমরা রুট লেটার বলতে পারি। তো বন্ধুরা, আমরা 26টি লেটারকে আমরা 3ভাবে আমরা কিন্তু লিখে থাকি এবং ইংরেজি হ্যান্ডরাইটিং খাতায় কিন্তু আমরা এইভাবে লিখি। তো 14টি হচ্ছে গ্রাস লেটার, 7টি হচ্ছে স্কাই লেটার এবং 5টি হচ্ছে রুট লেটার। 14 আর 7 21 এবং 5 26। 26টি লেটার আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটা লাইক করবে। থ্যাংক ইউ।